নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। সামনেই রাখি বন্ধন, এরপরেই চলে আসছে পুজোর সিজন। আর বাঙালির প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মিষ্টি ছাড়া চলবে না। তাই আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা মিষ্টির রেসিপি। আমার আজকের রেসিপি দুধের পেড়া। রেসিপিটা এতই সহজ যে কেউ মিষ্টিটা বানাতে পারবে। আর বাড়িতে বানানো এই দুধের পেড়াটা দোকান থেকে কেনা মিষ্টির থেকে অনেক বেশি সুস্বাদু। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি। এতে দিচ্ছি বড় 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানালে মিষ্টির স্বাদটাও ভালো হবে আর রান্নাটা দ্রুত হয়ে যাবে। দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এখানে দুধটা একটু শুকানো হবে আর তাতে দুধটা স্বাভাবিকভাবে মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এতে দিচ্ছি 1-2 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। খুব বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, 1 টেবিল স্পুন দিলেই যথেষ্ট। এখন প্রায় 1 কাপ মতো দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। এখন আরও 2-3 কাপ দুধ দিচ্ছি। এতে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ো। চাইলে এলাচের পরিবর্তে গোলাপ জল বা অন্য কোনো ফ্লেভার দিতে পারেন। প্রায় 1 লিটার মতো একেবারে ঘন দুধ দিয়ে মিশ্রণটা বানিয়ে নিলাম। এখন এটা গ্যাসের আঁচে বসিয়ে নেব। গ্যাসের আঁচে বসিয়ে নেওয়ার পর প্রথম কিছুক্ষণ মিডিয়াম হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব। প্রথমে মিডিয়াম হাই ফ্লেমে জাল করতে করতে যখন দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে, তখন ফ্লেমটাকে হাই থেকে নামিয়ে লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে শুকিয়ে নেব। প্রসেসটা যদি দ্রুত করতে চান তাহলে 1 কাপ গুঁড়ো দুধের পরিবর্তে 2 কাপ মতো গুঁড়ো দুধ দিতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। যখন দুধটা অনেকটা ঘন হয়ে আসবে তখন ফ্লেমটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখবেন। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে। যখন এটা একটা ডোর মতো তৈরি হবে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, ঠিক হাতে নিয়ে পাকিয়ে নিলে এভাবে নাড়ুর মতো তৈরি হচ্ছে। এখন এটা দিয়ে প্যাড়াগুলো বানিয়ে নেব। এখানে অল্প ঘি নিয়েছি। সামান্য একটু ঘি হাতে লাগিয়ে অল্প করে মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে গোল করে নিচ্ছি। এবার মাঝখানে একটু হালকা আঙ্গুল দিয়ে ডিপ করে নেব। চাইলে পুরোপুরি গোল করেও এগুলো বানাতে পারেন। মিশ্রণটা এখনো সামান্য একটু উষ্ণ আছে। আরও একটু ঠান্ডা হলে প্যাড়াগুলো আরও একটু শক্ত হবে। একইভাবে আমি সবগুলো পেড়া হাতের তালুতে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আমি প্যাড়াগুলো একটু বড় করেই বানাচ্ছি। আপনারা চাইলে
অন্য যে কোনো শেপে এগুলো বানাতে পারেন। দেখুন সবগুলো রেডি হয়েছে। এখন এর মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। চাইলে কিশমিশের পরিবর্তে পেস্তা বা আমন্ড দিয়ে সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধের পেড়া। এই দুধের পেড়া যে কোনো ঠাকুরের পুজোতে বা কোনো উৎসব অনুষ্ঠানে, এমনকি সামনের রাখি বন্ধনেও নিজের হাতে বানিয়ে নিন। দেখবেন এর স্বাদটা কিন্তু বাজারের থেকে অনেক গুণ বেশি। তাহলে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।